আসসালামু আলাইকুম। নগদে নতুন আপডেট এসেছে। আপডেটের কারণে এনপিএসবি সার্ভিসটা চালু হয়ে গেছে এখন থেকে। আপনারা নগদের মাধ্যমে বিকাশে টাকা পাঠাতে পারবেন, রকেটে পাঠাতে পারবেন, উপায়ে পাঠাতে পারবেন, টালিপেতে টাকা পাঠাতে পারবেন কিংবা ব্যাংক অ্যাকাউন্টেও টাকা পাঠাতে পারবেন। এবং আপনারা চাইলে বিকাশ থেকে নগদে টাকা পাঠাতে পারবেন, রকেট থেকেও নগদে টাকা নগদ থেকে সব জায়গায় আপনারা ৮ টাকা ৫০ পয়সা চার্জে টাকা পাঠাতে পারবেন। এমনিতে রেগুলার নগদ থেকে টাকা বের করতে গেলে দেখা যায় ক্যাশ আউট চার্জ ১৩ টাকার মতো খরচ পড়বে, কিংবা ডায়াল করে ক্যাশ আউট করলে আপনার ১৫ টাকা খরচ পড়ে। সেক্ষেত্রে আপনারা খুব সহজে এখন এনপিএসবির মাধ্যমে ৮ টাকা ৫০ পয়সায় টাকাগুলা উত্তোলন করতে পারবেন। ব্যাংকে নিয়ে ফ্রিতে উঠাতে পারবেন কিংবা বিকাশ, নগদ, রকেটে টাকা নিয়ে যেতে পারবেন। তো আজকে আমি এই ভিডিওটা সম্পূর্ণ দেখাবো কিভাবে আপনারা নগদ থেকে বিকাশে টাকা পাঠাবেন খুব সহজেই, কিংবা ব্যাংকে পাঠাবেন। এটার সকল প্রসেস দেখিয়ে দেব। তো প্রথমে আপনারা প্লে স্টোরে গিয়ে নগদ অ্যাপসটা আপডেট করে নেবেন। আপনাদের যাদের আপডেট করা নাই আপডেট করে নেবেন, তাহলে এনপিএসবি সার্ভিসটা চলে আসবে। তো আমার আপডেট করা হয়েছে, তো এভাবে আপডেট করে নেবেন। আপডেট করার পর এখন সরাসরি নগদ অ্যাপসে চলে যাব। নগদ অ্যাপসে চলে আসলাম, এখন পিন নাম্বার দিয়ে নগদ অ্যাপস লগ ইন করবো। তো নগদ অ্যাপস লগ ইন করে ফেললাম। এখন কোথায় এনপিএসবি সার্ভিসটা চালু হয়েছে এটাও দেখাবো। এখন এইখানে ফান্ড ট্রান্সফার মানে ট্রান্সফার মানি এখানে যাবেন। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এনপিএসবি, এই যে ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল ওয়ালেট। আপনারা চাইলে ব্যাংক অ্যাকাউন্টেও টাকা পাঠাতে পারবেন, মোবাইল ওয়ালেটেও টাকা পাঠাতে পারবেন। তো আমি এখন মোবাইল ওয়ালেটে কিভাবে টাকা পাঠাবেন নগদ থেকে বিকাশে এটা দেখাবো। তো মোবাইল ওয়ালেটে চাপ দিলাম। এখন এইখানে বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন, যে বিকাশে টাকাটা পাঠাবেন। তো নাম্বারটা দেওয়া হয়ে গেলে এইখানে দেখেন টিক মার্ক করা, এই টিক মার্কে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখন এখান থেকে ওয়ালেট সিলেক্ট করতে হবে। তো এখানে আপনি ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন পাঠাও পে, রকেট, টালিপে, ইউপে, তারপরে বিকাশ। ঠিক আছে, তো আমি বিকাশে পাঠাবো, এই কারণে এখন বিকাশের উপরে ক্লিক করব। তো বিকাশ ওয়ালেটটা এখানে সিলেক্ট হয়ে গেল। এখন টাকার পরিমাণ এখানে আপনি সর্বনিম্ন নগদ থেকে ৫০ টাকা থেকে শুরু করে উপরে যত টাকা পর্যন্ত পাঠাতে, ঠিক আছে। আপনি এক ট্রানজেকশনে আপনার সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত পাঠানো যায়, লিমিট করা আছে। ৮ টাকা ৫০ পয়সা চার্জে আপনি খুব সহজেই পাঠাতে পারবেন। তো আমি পাঠিয়ে দেখাচ্ছি। এখানে পরিমাণ ৫০ টাকা দিয়ে দেব আপনাদের দেখানোর স্বার্থে। এরপর এখানে এগিয়ে যান, এখানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে চলে আসছে। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে সর্বমোট আপনার কত টাকা খরচ পড়বে। ৪২ পয়সা খরচ পড়বে ৫০ টাকায়, ঠিক আছে। তো আমি এখানে আমার রেফারেল নাম দিয়ে দিচ্ছি। এখানে রেফারেল নাম দেওয়ার পর এখানে নগদের পিন নাম্বারটি দিয়ে এখানে পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ অ্যান্ড হোল্ড, এখানে চাপ দিয়ে ধরে রাখবো, তাহলেই আপনার টাকাটা বিকাশে চলে যাবে। তো ট্যাপ করে ধরে রাখলাম। দেখতে পাচ্ছেন এই যে অলরেডি টাকাটা আমার বিকাশে চলে আসছে, মেসেজ আসছে উপরে যে টাকাটা আমার বিকাশে চলে আসছে। তো এভাবে আপনারা খুব সহজেই নগদ থেকে বিকাশে টাকা পাঠাতে পারবেন এনপিএসবির মাধ্যমে নতুন নিয়মের কারণে। এখন এই হোমে যান, এখানে ক্লিক করব। এখন আবার এই ট্রান্সফার মানিতে চলে যাব। গিয়ে কিভাবে ব্যাংকে টাকা পাঠাবেন ওটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে ব্যাংক অ্যাকাউন্ট, এটার ভেতরে ঢুকবেন। এটার ভেতরে ঢোকার পরে এখানে আপনি যে ব্যাংকে টাকা পাঠাবেন ওই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিবেন। তো এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে তীর চিহ্নের মধ্যে চাপ দিবেন। তীর চিহ্নের মধ্যে চাপ দেওয়ার পর এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার শো করবে। এখানে আপনার ব্যাংকটা বাছাই করতে হবে, আপনি কোন ব্যাংকে টাকা পাঠাবেন, এটা কোন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। তো এখানে ব্যাংক বাছাই করব। তো আমি এটা দিছি ব্র্যাক ব্যাংকের না অ্যাকাউন্ট নাম্বার, তো আমি ব্র্যাক ব্যাংক সিলেক্ট করে দেবো। এখানে আপনার অলরেডি 5টা ব্যাংকে অ্যাড হয়েছে, আস্তে আস্তে আরও সবগুলা ব্যাংকই অ্যাড হয়ে যাবে। তো আমি ব্র্যাক ব্যাংকে চাপ দিয়ে দিব। এরপরে এখানে আমি টাকার পরিমাণ দিয়ে দিব, সর্বনিম্ন ৫০ টাকা থেকে পাঠাতে পারবেন। তো আমি ৫০ টাকা দিয়ে দিলাম, দিয়ে এখানে এগিয়ে জানে ক্লিক করব।
একদম সেম বিকাশে যেরকম টাকা পাঠালেন সেম টু সেম ভাবে এখানে ওই একইভাবেই টাকা পাঠাতে পারবেন। ওই একই আপনার চার্জে 8 টাকা 50 পয়সা। তো এখানে আমি রেফারেল নাম দিয়ে দিব, রেফারেন্স নাম দিয়ে দিলাম, এখানে নগদের পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো নগদের পিন নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে পরবর্তীতে ক্লিক করব। তো সেম টু সেম ভাবেই আপনার এখন এখানে ট্যাপ করে ধরে রাখলে আমার টাকাটা ব্র্যাক ব্যাংকে চলে যাবে। তো আপনারা এভাবেই নগদ থেকে বিকাশ, রকেট, উপায়, টালিপে কিংবা এই 5টা ব্যাংক অ্যাকাউন্টে আপনারা টাকা খুব সহজেই পাঠাতে পারবেন 8 টাকা 50 পয়সায় চার্জে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আশা করি। তো আপনারা কোথাও না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই ভিডিওটি দেখে বুঝতে পারে। আর আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন।